এক ভাই জানতে চেয়েছেন, যদি আল্লাহকে কেউ গালি দেয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়, ইসলামের দৃষ্টিতে কি করা উচিত? আসলে যে লোকটা এরকম গালি দিবে সে মোরতাদ হয়ে যাবে। মোরতাদের শরিয়া অনুযায়ী তার বিচার হচ্ছে ফালিয়াকতুলহু, তাকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। যেই লোকটা ইসলামের বিরোধিতা করবে, আল্লাহকে কোনো বাজে কথা বলবে, কোনো গালি দিবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো বাজে কথা বলবে, কোনো গালি দিবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার নিয়ে কোনো কথা বলবে, গালিগালাজ করবে, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটা চরম অপরাধ, চরম অন্যায়। এই চরম অন্যায় যারা করবে, এরা বাড়াবাড়ি করলো, এরা মোরতাদ হয়ে গেল। মোরতাদদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই জন্য এটা অত্যন্ত সতর্কতার বিষয়। আমরা হাসার ছলেও আমরা কোনো কথা এমনভাবে বলবো না যেটাতে আমাদের ঈমান ধ্বংস হয়। আল্লাহ কি দেখে না? আমারে শুধু আল্লাহ এত বিপদ দিয়ে রেখেছে, এই জাতীয় কথা মনে করা। আল্লাহ কি দেখেন আল্লাহ আমার এত বিপদ দিয়ে রাখছে? এই জাতীয় কথা মনে করা এটা কুফুরি। অনেক সময় আমরা বলি আল্লাহ শুধু আমারই দেখে, আমারই শুধু বিপদ দেয়। না ভাই, আপনি বিপদের ভিতরে আছেন, মুসিবতের ভিতরে পড়ে গেছেন, আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে, ভালোবাসার মানুষটা এখন আপনার থেকে অনেক দূরে চলে গেছে, আপনার স্বামীকে আপনি হারিয়ে ফেলেছেন। এই অবস্থায় আপনি একটা জিনিস মনে রাখবেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজানিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। আপনি যখন বিপদে পড়ে যান, মুসিবতে পড়ে যান, ক্ষতি যখন আপনাকে পেয়ে বসে, চারদিক যখন আপনার জন্য অন্ধকার হয়ে যায়, ওই অবস্থায় আপনি মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই শব্দটা যখন ভিতর থেকে কত কষ্টে আছি, আহারে কত কষ্ট আমার, কত যন্ত্রণা আমার, এই যে শব্দটা আপনার ভিতর থেকে উচ্চারণ হচ্ছে, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনার গুনাই মাফ করছেন না, হাত্তা শাওকাতি ইউশাকুহা, একটা কাঁটাও যদি আপনার শরীরের ভিতরে বিঁধে যায়, আল্লাহ তাআলা এর কারণে আপনার গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য ইসলামের দৃষ্টিতে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পরীক্ষা নিয়ে আল্লাহ তাআলা হয়তো ভালো রাখেন, তার আখিরাতকে সহজ করবেন বিধায়। আবার কারো দুনিয়ার জীবনটা খুব সহজ, আখিরাতটা অনেক কঠিন হবে। এই ফয়সালা চূড়ান্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তো আমরা যখন বিপদ মুসিবতে থাকি, তখন অনেক এরকম কথা বলে ফেলি যেগুলোর কারণে ঈমানটা ধ্বংস হয়ে যায়। অনেকে হতাশায় পড়ে নাস্তিকতাকে পোষণ করে, যেমন এই যে জাতীয় কথা যারা বলে, হতাশায় পড়ে নিজের আখের গোছানোর জন্যে জার্মানিতে চলে যাবে অথবা গ্রিসে চলে যাবে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যাবে এই সুযোগ সুবিধা পাওয়ার জন্যে। তখন তারা দেখা যায় এই জাতীয় পথ বেছে নেয়, আল্লাহ ভরসা, যা ইচ্ছা তাই বললাম, কোনো কিছু যায় আসে না। মাআযাল্লাহ, ঈমান বিধ্বংসী সকল কথা কত ভয়াবহ। আপনি যদি একটি হাদিস দিয়ে চিন্তা করেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু মিনাল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা আবআদু বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। মুখে যা আসবে সব কথা যদি আপনি বলে ফেলেন, আপনি জাহান্নামের এত নিকৃষ্ট দূরবর্তী জায়গায় চলে যাবেন, যার দূরত্ব হবে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, এত দূরে চলে যাবেন একটা ছোট্ট কথা বলার মধ্য দিয়ে। এজন্য যারা এই জাতীয় কথা বলেন, আল্লাহর ব্যাপারে অহেতুক গালমন্দ করেন, আম্মা জানদের ব্যাপারে গালমন্দ করেন, এরা মুরতাদ, এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যদি আমাদের দেশে শরিয়ার আইন ইস্টাবলিশড হয়, এদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। আর এই রকম কথা যখন আপনি অল্প থেকে অল্প, সামান্য থেকে সামান্য বলবেন, আপনার ঈমান তো শেষ হবেই। জাহান্নাম কখনো কখনো অবধারিত হয়ে যাবে আপনার জন্য।
আল্লাহ তাআলা আমাদের সকলকে অনর্থক অহেতুক কথা বলা থেকে আল্লাহ হেফাজত করুক।